আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা আসহাবে কাহফ সম্পর্কে আলোচনা করব। তারা কজন ছিলেন, তারা কেনই বা গুহাতে আশ্রয় নিয়েছিল এবং তাদের সম্পর্কে কিভাবে আমরা জানতে পারি, ঠিক এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসহাবে কাহফের ঘটনাটি আল কোরআনের 18 নম্বর সূরা কাহফের মধ্যে স্থান পেয়েছে। আসহাবে কাহফের স্থান ও কাল নির্ণয়ে বিভিন্ন মত এসেছে। এগুলির কোনটি যে সঠিক সে ব্যাপারে সঠিক সিদ্ধান্তে আসা সম্ভব নয়। আলেমগণ এ ব্যাপারে দুটি অবস্থান গ্রহণ করেছেন। তাদের এক দলের মত হলো, আমাদেরকে শুধু এ ঘটনা শুদ্ধ হওয়া ও তা থেকে শিক্ষা নেওয়ার উপরে প্রচেষ্টা চালানো উচিত। তাদের স্থান ও কাল নির্ধারণে ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই। অন্য একদল মুফাসসির ও ঐতিহাসিক এ ব্যাপারে ভিন্ন মত পেশ করার মাধ্যমে কাহিনীটি বোঝার ক্ষেত্রে সহযোগিতা করতে চেয়েছেন। তাদের অধিকাংশের মত, আসহাবে কাহফের ঘটনাটি ঘটে আফসোস নগরীতে। হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরে এ 7 জন যুবকের কালকে ঈসা আলাইহিস সালামের পূর্বকার ঘটনা বলে মত দিয়েছেন। ইহুদিগণ কর্তৃক এই ঘটনাটিকে বেশি প্রাধান্য দেয় এবং মক্কার মুশরিকদেরকে এ বিষয়টি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতে শিখিয়ে দেওয়াকে তিনি তার মতের সাপেক্ষে দলিল হিসাবে পেশ করেন। কিন্তু অধিকাংশ মুফাসসির ও ঐতিহাসিকবিদগণ এ ঘটনাকে ঈসা আলাইহিস সালামের পরবর্তী ঘটনা বলে বর্ণনা করে থাকেন। তাদের মতে ঈসা আলাইহিস সালামের পর যখন তার দাওয়াত রোম সাম্রাজ্যে পৌঁছাতে শুরু করে, তখন এই শহরের কয়েকজন যুবক শিরক থেকে তওবা করে এক আল্লাহর প্রতি ঈমান আনে। বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে তাদের যে বর্ণনা এসেছে তা সংক্ষিপ্ত করলে নিম্নরূপ দাঁড়ায়। তারা ছিলেন 7 জন যুবক। তাদের ধর্মান্তরের কথা শুনে তৎকালীন রাজা তাদেরকে নিজের কাছে ডেকে পাঠান। তাদের জিজ্ঞাসা করেন, তোমাদের ধর্ম কি? তারা জানতেন এ রাজা ঈসার অনুসারীদের রক্তের পিপাসু, কিন্তু তারা কোনো প্রকার শঙ্কা না করে পরিষ্কার বলে দেন, আমাদের রব তিনিই, যিনি পৃথিবী ও আকাশের রব। তিনি ছাড়া অন্য কোনো মাবুদকে আমরা ডাকি না। যদি আমরা এমনটা করি তাহলে অনেক বড় গুনাহ করব। রাজা প্রথমে ভীষণ ক্রুদ্ধ হয়ে বললেন, তোমাদের মুখ বন্ধ করো, নয়তো আমি এখনই তোমাদের হত্যা করার ব্যবস্থা করব। তারপর কিছুক্ষণ থেমে থেকে বললেন, তোমরা এখন শিশু, তাই তোমাদের 3 দিন সময় দিলাম। ইতিমধ্যে যদি তোমরা নিজেদের মত বদলে ফেলো এবং জাতির ধর্মের দিকে ফিরে আসো তাহলে ভালো, নয়তো তোমাদের শিরচ্ছেদ করা হবে। এ 3 দিন অবকাশের সুযোগে এ 7 জন যুবক শহর ত্যাগ করেন। তারা কোনো গুহায় লুকাবার জন্য পাহাড়ের পথ ধরেন। পথে একটি কুকুর তাদের সাথে চলতে থাকে। তারা কুকুরটিকে তাদের পেছনমা থেকে বিরত রাখার জন্য বহু চেষ্টা করেন, কিন্তু সে কিছুতেই তাদের সঙ্গ ত্যাগ করতে রাজি হয়নি। শেষে একটি বড় গভীর বিস্তৃত গুহাকে ভালো আশ্রয়স্থল হিসেবে বেছে নিয়ে তারা তার মধ্যে লুকিয়ে পড়েন। কুকুরটি গুহার মধ্যে বসে পড়ে। দারুণ ক্লান্ত পরিশ্রান্ত থাকার কারণে তারা সবাই সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়েন। কয়েক শত বছর পর তারা জেগে ওঠেন। তখন ছিল অন্য রাজার শাসন আমল। রোম সাম্রাজ্য তখন নাসারা ধর্ম গ্রহণ করেছিল এবং আফসোস শহরের লোকেরাও মূর্তি পুজো ত্যাগ করেছিল। এটা ছিল এমন এক সময় যখন রোম সাম্রাজ্যের অধিবাসীদের মধ্যে মৃত্যুর পরের জীবন এবং কিয়ামতের দিন হাসরের মাঠে জমায়েত ও হিসাব নিকাশ হওয়া সম্পর্কে প্রচণ্ড মতবিরোধ চলছিল। আখিরাত অস্বীকারের বীজ লোকেদের মন থেকে কিভাবে নির্মূল করা যায়, এ ব্যাপারটা নিয়ে কাইজার নিজে বেশ চিন্তিত ছিলেন। একদিন তিনি আল্লাহর কাছে দোয়া করেন যে তিনি এমন কোনো নিদর্শন দেখিয়ে দেন যার মাধ্যমে লোকেরা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে। ঘটনাক্রমে ঠিক এই সময় এই যুবকরা ঘুম থেকে জেগে ওঠেন। জেগে উঠেই তারা পরস্পরকে জিজ্ঞাসা করেন, আমরা কতক্ষণ ঘুমিয়েছি। কেউ বলেন একদিন, কেউ বলেন দিনের কিছু অংশ। তারপর আবার একথা বলে সবাই নীরব হয়ে যান যে এ ব্যাপারে আল্লাহই ভালো জানেন। এরপর তারা নিজেদের একজন সহযোগীকে রূপোর একটি মুদ্রা দিয়ে খাবার আনার জন্য শহরে পাঠান। তারা ভয় করছিলেন লোকেরা আমাদের ঠিকানা জানতে পারলে আমাদেরকে ধরে নিয়ে যাবে এবং মূর্তি পুজো করার জন্য আমাদের বাধ্য করবে। কিন্তু লোকটি শহরে পৌঁছে
সব কিছু বদলে গেছে দেখে অবাক হয়ে যান। একটি দোকানে গিয়ে তিনি কিছু রুটি কিনেন এবং দোকানদারকে একটি মুদ্রা দেন। এই মুদ্রার গায়ে অনেক পুরাতন দিনের সম্রাটের ছবি ছাপানো ছিল। দোকানদার এই মুদ্রা দেখে অবাক হয়ে যায়। সে জিজ্ঞাসা করে, এই মুদ্রা কোথায় পেলে? লোকটি বলে, এ আমার নিজের টাকা, অন্য কোথাও থেকে নিয়ে আসেনি। এ নিয়ে দুজনের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়। লোকদের ভিড় জমে ওঠে, এমনকি শেষ পর্যন্ত বিষয়টি নগর কোতোয়ালের কাছে পৌঁছে যায়। কোতোয়াল বলেন, এ গুপ্তধন যেখান থেকে এনেছো সেই জায়গাটা কোথায় আমাকে বলো। সে বলে, কিসের গুপ্তধন? এ আমার নিজের টাকা, কোনো গুপ্তধনের কথা আমার জানা নেই। কোতোয়াল বলেন, তোমার এই কথা মেনে নেওয়া যায় না, কারণ তুমি যে মুদ্রা এনেছো এ তো কয়েকশো বছর পুরনো। তুমি তো সবেমাত্র যুবক। আমাদের বুড়োরাও এই মুদ্রা দেখেনি। নিশ্চয় এর মধ্যে কোনো রহস্য আছে। লোকটি যখন শোনেন অত্যাচারী জালেম শাসক মারা গেছে বহু যুগ আগে, তখন তিনি বিস্ময়াভিভূত হয়ে পড়েন। কিছুক্ষণ পর্যন্ত তিনি কোনো কথাই বলতে পারেন না। তারপর আস্তে আস্তে বলেন, এ তো মাত্র কালই আমি এবং আমার 6 জন সাথী এই শহর থেকে পালিয়ে গিয়েছিলাম এবং জালেম বাদশাহ জুলুম থেকে আত্মরক্ষা করার জন্য একটি গুহায় আশ্রয় নিয়েছিলাম। লোকটি এই কথা শুনে কোতোয়াল অবাক হয়ে যান। তিনি তাকে নিয়ে যেখানে তার কথার মতো তারা লুকিয়ে আছে সেই গুহার দিকে চলেন। বিপুল সংখ্যক জনতাও তাদের সাথী হয়ে যায়। তারা যে যথার্থই অনেক আগে সম্রাটের আমলের লোক, সেখানে পৌঁছে এই ব্যাপারটা পুরোপুরি প্রমাণিত হয়ে যায়। এই ঘটনার খবর তৎকালীন সম্রাটের কাছেও পাঠানো হয়। তিনি নিজে এসে তাদের সাথে দেখা করেন। তারপর হঠাৎ তারা 7 জন ঘরের মধ্যে গিয়ে শটান শুয়ে পড়েন এবং তাদের মৃত্যু ঘটে। এই সুস্পষ্ট নিদর্শন দেখে লোকেরা যথার্থই মৃত্যুর পরে জীবন আছে বলে বিশ্বাস করে। এই ঘটনার পর সম্রাটের নির্দেশে গুহায় একটি ইবাদতখানা নির্মাণ করা হয়। বিস্তারিত দেখুন কুরতুবী, বাগদি, ইবনে কাসির তাফসীর ও আল বিদায়া ওয়ান নিহায়া, দ্বিতীয় অধ্যায় 570 নম্বর হাদিস। আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অনেকটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।